হ্যালো, দিস ইজ সুরজিৎ এন্ড ওয়েলকাম টু লার্নার্স বাট ইউটিউব চ্যানেল। আজকে আমরা লার্নিং ডিসএবিলিটিজ এর ক্লাস করব। লার্নিং ডিসএবিলিটিজ নিয়ে প্রিভিয়াস ইয়ারে বারবার কোশ্চেন দেখেছো। যা পেডাগোগি তোমাদের দরকার সেটা অলরেডি করে দেওয়া আছে সিটেট এর জন্য। তো সিডিপি প্লে লিস্টের লিংক ডেসক্রিপশনে পাবে, সেখান থেকে ক্লাসগুলো চেক করো। প্রিভিয়াস ইয়ার তোমরা করছো, তার সঙ্গে সঙ্গে কিছু জায়গা আমরা দেখেছিলাম বারবার কিছু কোশ্চেন লার্নিং ডিসএবিলিটিজ এর উপর প্র্যাকটিস, সেটাও তোমরা দেখেছো। তো সেগুলো করলে এনাফ, বাট স্টিল আমি লার্নিং ডিসএবিলিটিজ যা যা হয় সেগুলো ছোট্ট ক্লাসের মধ্যে তোমাদেরকে দেবো। যা যা প্রিভিয়াস ইয়ারে আমরা টাচ করে গেছি, যেগুলো আমরা সিটিপির মধ্যে হয়তো করাইনি, সেই জিনিসগুলো ছোট ছোট ক্লাসের মাধ্যমে আস্তে আস্তে টাচ করে করে যাব। তোমরা ক্লাসগুলো দেখবে অ্যাজ এ রিভিশন দেখতে পারো, বা তোমরা প্রিভিয়াস ইয়ার সলভ করার সঙ্গে সঙ্গে পরীক্ষা এখনো 7 দিন আছে, এগুলো দেখতেই পারো। তাহলে তোমাদের সুবিধাই হবে, বরঞ্চ পরীক্ষায় কিছু বাদ যাবে না। তো দেখো, ডাইরেক্ট ক্লাসে আসা যাক। এখানে প্রত্যেকটা টার্ম লিখে রেখেছি, টার্ম লেখার পর এগুলো কেমন কেমন ডিসএবিলিটি সেগুলো বলছি, তোমরা দেখো। ক্লাস ভালো লাগলে যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা, লাইক করতে ভুলো না। তো দেখো, প্রথমে যে ডিসএবিলিটিস এর বা ডিসঅর্ডারের যে কথা বলছি সেটা হচ্ছে ডাইসলেক্সিয়া। একটা কথা আমি বলি, ডিসএবিলিটিস বা ডিসঅর্ডার যখনই আমি বলছি না, তখন একটা কথা মাথায় রেখো, এগুলো একটাও কিন্তু এই যে ডিসএবিলিটি বলছো, ডিসঅর্ডার বলছো, ইন্টেলিজেন্টের সঙ্গে যুক্ত না, মানে বুদ্ধির সঙ্গে যুক্ত না। যে যার বুদ্ধি বেশি তার ডিসঅর্ডার থাকবে না, বা যার বুদ্ধি কম তারই ডিসঅর্ডার বা ডিসএবিলিটি থাকবে, এমন কিন্তু না। বুদ্ধির সঙ্গে সম্পর্ক নেই। আর একটা কথা হচ্ছে, এটা লাইফ লং থাকে, এমন না কোনো ওষুধ খেয়ে ঠিক হয়ে যায়, ঠিক আছে? তো তাদেরকে শেখানোর জন্য একটু আলাদা পন্থা নিতে হয়, টিচারদেরকে আলাদা রাস্তা বাঁচতে হয়। বাট এগুলো সবসময় কিন্তু একটা স্টুডেন্টের মধ্যে বা একটা চিলড্রেনের মধ্যে থেকে থাকে। আর এই লার্নিং ডিসঅর্ডার, ম্যাক্সিমাম ডিসঅর্ডার হচ্ছে কমন, জাস্ট কমন, সাধারণ। এটা অনেক মানে বড় বড় যে তোমার টিচার বলো, বা যারা ভালো রকম পুরস্কার প্রাপ্ত যে মানুষজন বলো, যারা বিশিষ্ট মানুষজন সম্মানীয়, তাদের প্রত্যেকেরই কারো না কারো লার্নিং ডিসঅর্ডার বা ডিসএবিলিটিস থেকেই থাকতে পারে, ঠিক আছে? তো এগুলো নিয়ে জাস্ট তোমরা টার্মগুলো জানবে, আর কেমন কেমন ডিসঅর্ডার হয় এগুলো ডাইরেক্ট কোশ্চেন আছে, বা তোমার উদাহরণ দেয় যে এমনি এমনি হলো, কারো পড়তে অসুবিধা, লিখতে অসুবিধা, কোনো শেপ দেখে কোনো অসুবিধা, তাহলে তার কোন টাইপের ডিসএবিলিটি। মানে আমি এখানে যেগুলো বলবো, এই নামটার সঙ্গে সঙ্গে যেগুলো বলছি সেগুলো তোমরা নিজেরা যা বুঝবে তেমন ভাবে অনলাইনার করো। তো ডাইসলেক্সিয়া দেখো, প্রথমেই আছে ডাইসলেক্সিয়া। ডাইসলেক্সিয়া কি? ডাইসলেক্সিয়া সবসময় মনে রাখবে, আমি এখানে আর লিখলাম, তার মানে হচ্ছে রিডিং ডিসএবিলিটি, ঠিক আছে? পড়তে ডিসএবিলিটি। আচ্ছা, আর একটা কথা, এই যে রিডিং ডিসএবিলিটির কথা বলছি, মানে পড়তে সে পারে না, বই দেখে যখন পড়বে তার পড়তে অসুবিধা হয়, তার মানে একটা কথা বলছি তোমাদেরকে, তার কিন্তু দেখার ক্ষমতা কম, এটা কিন্তু না, বারবার বলছি, দেখার ক্ষমতা কম কিন্তু না। ভিশন তার ঠিক আছে, তার এটা ডিসএবিলিটি। একটা ডিসএবিলিটি বা ডিসঅর্ডার মানে কি, মেন্টালি যে জিনিস প্রসেস হয় না, যার ফলে আমরা বুঝতে পারি জিনিস, তো মেন্টালি প্রসেসিং এর কোথাও না কোথাও একটু হলেও খামতি থেকে থাকছে, তার জন্য ডিসএবিলিটি বা ডিসঅর্ডারটা আসছে। তো ডাইসলেক্সিয়া তেমন কি টাইপের ডিসঅর্ডার? রিডিং। এবার অনেক সময় তোমাদের এক্সামে দিয়ে দেয় রাইটিং ডিসঅর্ডার দিয়ে, অনেক সময় অপশনগুলো কিছু পাবে না, ডাইসলেক্সিয়া পাবে, তখন রিডিং অ্যান্ড রাইটিং দুটো হিসেবেই ধরে রাখতে পারো ডাইসলেক্সিয়াকে, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে রিডিং ডিসঅর্ডার। এবার এসো গ্রাফিয়া। দেখো, গ্রাফ থেকে তোমরা মনে রাখবে, GRAPH, গ্রাফ। গ্রাফ তোমরা ওঠা দেখেছো, নামা দেখেছো। গ্রাফ মানে লেখা, লেখা রাইট, সেই রাইটটা এসছে তোমার, রাইট ইংলিশে ওয়ার্ড, সেটা এসছে তোমার গ্রাফ থেকে, গ্রাফিয়া বা এই টাইপের কিছু একটা ওয়ার্ড থেকে। তো গ্রাফ যেটা, সেটা লেখা থেকে মনে রেখো। তার মানে এটা কি টাইপের ডিসঅর্ডার? সেটা হচ্ছে রাইটিং ডিসঅর্ডার। কি ডিসঅর্ডার? রাইটিং ডিসঅর্ডার। আমি বারবার বললাম, যদি তোমাদের রিডিং ডিসঅর্ডার দিয়ে কোশ্চেন দেয়, ডাইসলেক্সিয়া তো থাকবেই থাকবে, বাট রাইটিং ডিসঅর্ডার দিয়ে কোশ্চেন দেওয়ার সময় অনেক সময় ডিসগ্রাফিয়া এই অপশনটা থাকে না। ডিসগ্রাফিয়া অপশন না থাকলে দেখবে ডাইসলেক্সিয়া কিন্তু থাকবেই থাকবে, তখন ডাইসলেক্সিয়া ডাক দেবে, আদারওয়াইজ ডিসগ্রাফিয়া তো আছেই আছে। এবার দেখো ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়া কি থেকে মনে রাখবে? দেখো, ক্যালকুলিয়া, ক্যালকুল দেখছো, এইটা হচ্ছে ক্যালকুলেশন, ক্যালকুলেশন থেকে আসছে ক্যালকুলিয়া। তার মানে ডিসক্যালকুলিয়া হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশন কোথায় করো? ম্যাথে করো, নানা রকম রিজনিং এ করো, অ্যাপটিটিউডে করো। তো সেইগুলো, তার মানে এখানে ক্যালকুলেশনের যে তোমার ডিসঅর্ডার, যে ক্যালকুলেশন করতে সক্ষম না বা বুঝতে পারছে না ঠিকঠাক, সেটা হচ্ছে তোমার ডিসক্যালকুলিয়া, ঠিক আছে? এবার দেখো ডিসমরফিয়া। মর্ফ থেকে মনে রাখবে, মর্ফ মানে মনে রাখবে ইমেজ থেকে মনে রেখো, ঠিক আছে? আই ফর ইমেজ, ইমেজ থেকে মনে রেখো যে সে না, মর্ফ মানে ইমেজ হিসাবে এইভাবে ধরে রাখো। তো ইমেজ থেকে মনে রাখো ডিসমরফিয়া। ডিসমরফিয়া কি? ইমেজ থেকে মানে তার কোনো পার্টিকুলার বডি পার্ট নিয়ে এসে আয়নায় দাঁড়িয়ে আছে, বলবে এই মা, আমার মুখটা কেমন হয়ে আছে, বা লোকের কোনো, তার হয়তো মুখটাই দেখতে তার কেমন লাগছে, কোনো ব্যাঁকা টেরা কিছু একটা লাগছে, তখন সে বাইরের লোকটার জন্য বলবে যে ওর মুখটা দেখতে কেমন লাগছে। তো ইমেজ দেখে, কোনো ইমেজ দেখে হয়তো বলবে খুব মোটা, যে এই জিনিসটা খুব মোটা, আমার চোখে তো খুব মোটা লাগছে, বলবে কি বলছে, এটা তো মোটা নয়, কিন্তু ওর অ্যাকচুয়ালি ডিসমরফিয়া নামে লার্নিং ডিসএবিলিটি বা ডিসঅর্ডার আছে তার মধ্যে, তার জন্য তাদের এই শেপটা দেখে অনেক মোটা বা অনেক বড় লাগছে। তো ডিসমরফিয়া কি? কোনো শেপ দেখে, ইমেজ দেখে যখন বলবে খুব মোটা বা খুব ছোট, শেপ থেকেও মনে রাখতে পারো, তখন সেটা হচ্ছে ডিসমরফিয়া। এবার আসো অ্যাফাসিয়া। অ্যাফাসিয়া বা ডিসফেজিয়া একই ব্যাপার। অ্যাফাসিয়া বা ডিসফেজিয়া কি? অ্যাফাসিয়া মানে হচ্ছে, তুমি সবসময় মাথায় রাখো, অ্যাফাসিয়া হচ্ছে বলা থেকে, কোনো বলার যে ডিসঅর্ডার, বলার সময়, কথা বলার সময়, সেটা হচ্ছে অ্যাফাসিয়া, ঠিক আছে? এবার দেখো
এবার হচ্ছে এটা বলা থেকে বললাম না, এটা বলা থেকে, ঠিক আছে, কোনো কিছু বলার ডিসঅর্ডার। এবার এইটা পরে আসছি, এগুলো আলাদা, এগুলো আমি ভাগ করিনি, বাট হ্যাঁ দাঁড়াও, এইগুলো হচ্ছে আলাদা, ঠিক আছে। এটা দেখো এবার, এটা হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া। ডিসপ্র্যাক্সিয়া কি থেকে মনে রাখবে, বি ও বডিলি কোঅর্ডিনেশন, ঠিক আছে, বডিলি কোঅর্ডিনেশন থেকে মনে রাখো। বডিলি কোঅর্ডিনেশন যা ঠিক থাকে না, মানে তার হাঁটতে চলতে অসুবিধা হতে পারে। বডিলি কোঅর্ডিনেশন ঠিক না থাকলে কত কিছু অসুবিধা হতে পারে। তার একটা পেন ধরতে অসুবিধা হতে পারে, যদি কোঅর্ডিনেট না করে, প্রত্যেকটা বডি পার্ট যদি একে অপরের সঙ্গে কোঅর্ডিনেট না করে, তাহলে তো অসুবিধা হয়। সেইটা হচ্ছে তোমার ডিসপ্র্যাক্সিয়া। এবার কি হচ্ছে, তোমার যদি হাতে কলম ধরতে অসুবিধা হয়, মানে কারো লিখতে অসুবিধা হচ্ছে, কেন? কারণ সে কলমটা ঠিক করে ধরতে পারছে না, তার মানে তার মধ্যে কোন ডিসঅর্ডার আছে? ডিসপ্র্যাক্সিয়া আছে, বা ডিসেবিলিটি কি আছে? ডিসপ্র্যাক্সিয়া আছে। কারণ যার বডিলি কোঅর্ডিনেশন ঠিকঠাক নেই, তার হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে, তার জুতোর সুতো বাঁধতে বা জুতোর যে দড়ি হয়, সুতো তো হয় না অ্যাকচুয়ালি, জুতোর দড়ি মারতে অসুবিধা হচ্ছে, তার বডিলি কোঅর্ডিনেশন ঠিকঠাক নেই তার জন্য, তার মানে সেটা কিসে পড়ছে? ডিসপ্র্যাক্সিয়াতে। এবার চলে এসো এডিএইচডি। আচ্ছা, এডিএইচডি দেখবে, বুঝতে পারবে, খুব ইজি আর খুবই ইম্পর্টেন্ট এই দুটো, মেনলি এই তিনটে তো বারবার পড়ে, ঠিক আছে, তবু আমি এই দুটো বারবার বলছি, মনে রেখো, এগুলো দুটো দিয়ে খুব মানে কি বলবো, মানে গন্ডগোল করে ফেলে। তো এডিএইচডি ফুল ফর্ম বলি, এটা হচ্ছে এ ফর মনে রেখো অ্যাটেনশন, এ ফর কি মনে রাখবে? অ্যাটেনশন। ডি ফর মনে রেখো ডেফিসিট, ডেফিসিট। এইচ ফর হাইপার অ্যাক্টিভিটি, এইচ ফর কি? হাইপার অ্যাক্টিভিটি। আর ডি ফর আবার কি? ডিসঅর্ডার, ঠিক আছে। এটা কি বললাম? অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারকে বলা হয় এডিএইচডি। অ্যাটেনশন ডেফিসিট মানে কি? তার অ্যাটেনশন বা তার মনোযোগ খুব কম। হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, হাইপার অ্যাক্টিভিটি কি? চঞ্চল, এক জায়গায় এসে বসে থাকতে পারে না, সে সবসময় কিছু না কিছু করছে, সবসময় কিছু না কিছু, তার মধ্যে কোনো কাজ তুমি দেখতে পাচ্ছ, সে চঞ্চল খুবই, সে এক জায়গায় অ্যাটেনশন দিয়ে, এক জায়গায় মনোযোগ দিয়ে সেটা করতে পারছে না, একটা কাজ করতে করতে আবার একটা কিছু না কিছু কাজ করছে। এইগুলো হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, বা যাকে বলা হয় এডিএইচডি। এবার দেখো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এটা কি? এটা মেনলি তোমরা মনে রাখো কি থেকে বলছি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যদি থাকে, তাহলে জানবে তার ইন্টেলিজেন্সে বা যে অ্যাপটিটিউড করে, ম্যাথ করে, তার ক্যালকুলেশনেও এফেক্ট ফেলতে পারে, তার অন্যান্য অনেক ডিসঅর্ডারে এফেক্ট ফেলতে পারে। অন্যান্য অনেক ডিসঅর্ডারে এফেক্ট ফেলতে পারে বলতে আমি বলছি, এটাকে অ্যাজ এ ছাতা হিসাবে মনে রাখবে, ঠিক আছে, এটাকে অ্যাজ এ ছাতা হিসাবে মনে রাখবে। কি হবে? ছাতার তলে আর কি সবাই থাকে, যেমন তেমনি ছাতার তলে এখানে প্রচুর পরিমাণে ডিসঅর্ডার কিন্তু থাকতে পারে। মানে একটা ছাতার তলে অনেকজন যেমন আটে, বা একটা ছাতা অনেকে ইউজ করছে কভার করার জন্য, তাই এর তলে, মানে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এর মধ্যে, এর তলে অনেক কিন্তু অনেক ধরনের ডিসঅর্ডার কিন্তু থাকতে পারে। আর মেনলি এটা মনে রাখো, তারা সোশ্যাল হয় না, ঠিক আছে, সমাজ থেকে তারা নিজেদেরকে সবসময় সরিয়ে রাখে, সোশ্যালি সবার সঙ্গে মিশতে তারা ভালোবাসে না, কারণ তার মধ্যে ডিসঅর্ডার কি আছে কিনা, তারপর মানে ডিসঅর্ডার কি আছে কিনা মানে কি, দেখো এর মধ্যে অনেক রকম ডিসঅর্ডার থাকে, তো কার মধ্যে কেমন কি আসছে, তার মধ্যে সোশ্যাল একটা আসছে, যেটা সোশ্যালি মেশা। আর একটা কি আসছে, আই কন্ট্যাক্ট, এরা কিন্তু করে না, আই কন্ট্যাক্ট করতে ভয় পায়, আই কন্ট্যাক্ট করে না, চোখে চোখ রেখে কথা বলা, এইভাবে মানে চোখে চোখ রেখে কথা বলা মানে খারাপ সেন্স না, জাস্ট নর্মালি চোখে চোখ রেখে কথা বলা। সোশ্যালি যে মিশতে পারে না, সে কি করে আই কন্ট্যাক্ট করবে? তা আই কন্ট্যাক্ট সে করতে পারে না। এমনি অনেক রকম ডিসঅর্ডার একসঙ্গে আসে, সেটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যে পড়ছে। আর এডিএইচডি তোমরা বুঝতে পারলে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এবার এইগুলো, এই তিনটে যেটা লিখেছি, তিন চারটে, সেটা হচ্ছে তোমার ইমোশনের ফলে। ইমোশন যেটা দেখেছো বারবার, ইমোশনের ক্লাস আগের দিনই দেখেছো, কগনিশন এন্ড ইমোশন। তো ইমোশনের ফলে যে যে ডিসঅর্ডার হয় সেগুলো এখানে লেখা আছে। তো কি কি আছে দেখো, প্রথমে আছে সোশ্যাল উইথড্রল। সোশ্যাল উইথড্রল ইম্পর্টেন্ট, তার জন্য ফার্স্টে লিখেছি সোশ্যাল উইথড্রল থেকে তোমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছো, তারা সোশ্যালি তাদের নিজেদেরকে উইথড্রল করে নেয়। উইথড্রল করে নেয় মানে কি? উইথড্রল করে নেওয়া মানে তুলে নেওয়া। তার মানে কি, সোশ্যালি তারা মিশতে পারে না, সোশ্যালি তারা আই কন্ট্যাক্ট করতে পারে না। অনেকটা এই টাইপের বললাম না, একটা ছাতার মতো, তার তলে অনেক রকম ডিসঅর্ডার থাকে, তার মধ্যে সোশ্যাল থাকছে, আই কন্ট্যাক্ট থাকছে, আর অনেক রকম থাকে। তেমনই এখানে সোশ্যাল উইথড্রলে ইমোশনে এফেক্ট করে। কেমন? যেমন ওর ভাবে হয়তো যে মানুষজন আমাকে বুঝতে চাইছে না, মানুষ আমাকে বোঝে না, কেউ আমাকে বোঝে না, একটা ইমোশনে এফেক্ট করেছে, ঠিক আছে। আবার কি, আরেকটা সেকেন্ড কি, তোমার ধরে নাও তার এক্সপিরিয়েন্স এমন হয়েছে যে হ্যাঁ, তাকে মানুষজন সোশ্যালি বুঝিয়ে দিয়েছে যে আমি তোকে বুঝি না, তুই যা বলবি সব ভুল। এই টাইপের এক্সপিরিয়েন্স তার মধ্যে ক্রিয়েট করেছে, টিচার হোক বা গার্জিয়ান হোক বা সোশ্যালি যারা আছে বা পিয়ার্স গ্রুপের হোক, তারা যদি এমন ভাবে আঘাত করে, তার ইমোশনে আঘাত হয়ে যে ডিসাবিলিটি বা ডিসঅর্ডারের উদ্ভব হয়েছে, সেটা হচ্ছে সোশ্যাল উইথড্রল। নিজেকে তার জন্য কি করেছে, সমাজ থেকে তুলে নিয়েছে, সমাজে আমাকে কেউ বুঝবে না, আমি সমাজের মধ্যে থাকবো না, ঠিক আছে। এটা হচ্ছে সোশ্যাল উইথড্রল। অবসেসিভ কম্পালসিভ
ডিসঅর্ডার, এটা দেখো এটা একটা ইম্পর্টেন্ট। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সেখানে দেখো এটা কি বলে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার মেইনলি মনে রাখবে তোমরা রিপিটেড অ্যাকশন থেকে, ঠিক আছে, রিপিটেড অ্যাকশন। কেউ কোনো কাজ যদি বারবার করছে দেখবে, অনেক সময় কি হয় আমি তোমাকে বলি, অনেক সময় ব্যাগের মধ্যে কেউ পরীক্ষা দিতে যাবে, অ্যাডমিট বা কিছু ভরলো, ঠিক আছে, অ্যাডমিট বা কিছু ভরার পর সে কি করলো, পরীক্ষা যখন দিতে যাবে, আগের রাত্রে ভরেছে, পরীক্ষা দিতে যাবে তখন একবার খুলে দেখলো, স্টেশনে গেল ট্রেনে, ওখানে গিয়ে একবার খুলে দেখলো অ্যাডমিটটা আছে কিনা, তারপর যেখানে পৌঁছালো সেখানে একবার খুলে দেখলো অ্যাডমিটটা আছে কিনা। এই রিপিটেড অ্যাকশন তার মধ্যে কিন্তু চলতে থাকে। এটা তো স্বভাবের মধ্যে বা অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছে, তার ইমোশনের মধ্যে দাঁড়িয়ে গেছে। যে ইমোশনের মধ্যে কি টাইপের ছাপ পড়েছে বলতো, যে হারিয়ে যাওয়ার ভয়, বা এখানে গেলে সে হয়তো ঢুকতে পারবে না, ওটা হারিয়ে গেলে তার কাছে অনেক জিনিস হারিয়ে যায়, এই টাইপের ইমোশনালি সে যদি এফেক্টিভ হয় তাহলে, বা ভুলে যায় কোনো জিনিস বারবার সে কোনো কিছু করতে, এটা আমার মধ্যে আছে। তো সেটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো আমি বারবার বলছি ডিসঅর্ডার বা ডিসএবিলিটি এটা ইন্টেলিজেন্সের সঙ্গে কোনো কিছু না, এটা একটা কমন জিনিস, সবার মধ্যে থাকতে পারে। আমি নিজে যেমন বললাম অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটা আমি আমার নিজে উদাহরণ তুলেই বললাম। তো এটা কি, এটা মনে রাখবে রিপিটেড অ্যাকশন থেকে, ঠিক আছে। এবার দেখো ফোবিয়া, ফোবিয়া মানে নানা রকম ভয়, ইমোশনই হয় এগুলো, মেইনলি ইমোশনের এফেক্টিভ হলেই হয়। ফোবিয়া কি, নানা রকম হাইটের থেকে ভয় থাকে, কারো জলের সঙ্গে ফোবিয়া থাকে। তো ফোবিয়া মানে ভয় হিসেবে। আর ডিপ্রেশন মানে তো বুঝতেই পারছো, একদম বাজে টাইপের স্টেট, বাজে টাইপের কাইন্ড মাইন্ডের, যেখানে তুমি চলে গেছো একদম ডিপ্রেশনে চলে যাওয়া, বলে না, যে কোনো কিছু সে হতাশায় ভুগছে, তার মনে হচ্ছে জীবনে আর কিছু নেই, কিছু তার বেঁচে নেই, সে আর কি পাবে, কোনো কিছু পাবে না, এটা হচ্ছে ডিপ্রেশন, একটা মাইন্ডের স্টেট, এটা একটা। তো এটা একটা ডিসএবিলিটি। এবার হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার। এবার অনেক সময় অ্যাংজাইটির ফলে অনেক রকম ডিসঅর্ডার কিন্তু ক্রিয়েট হয়। অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে প্রথমে আসছে দেখো নিউরোসিসে কি হয়, নিউরোসিসে হয় ENURESIS, নিউরোসিসে কি হয় মনে রাখবে, এটা হচ্ছে মনে রাখবে বেড ওয়েটিং থেকে, ঠিক আছে। অনেকে টয়লেট করে দেয় না, যে ওয়েটিং লিখলাম, ঠিক আছে, বেড ওয়েটিং। অনেকে টয়লেট করে দেয় যে বেডে, সে বাচ্চা বয়সে হোক বা বড় হয়েও হোক, অনেক বয়স বড়, সে বেড ওয়েটিং করে দেয় অনেক রকম অ্যাংজাইটির ফলে, চিন্তার ফলে, বা যাই হোক না কেন, সেটা হচ্ছে নিউরোসিসকে বলে বেড ওয়েটিং, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অ্যাংজাইটি ডিসঅর্ডার। আর একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার কি, স্ট্যামারিং কি, সে তার মধ্যে কোনো কারণে কোনো রকম অ্যাংজাইটি হয়তো ক্রিয়েট হয়েছে, তারপরে সে খুব তোতলাচ্ছে, বলে না, কথা বলতে যাচ্ছে, হাঁকলাচ্ছে যাকে বলে, মানে তোতলানো, সে হড়বড়ি করে বলছে, তাকে দেখে মনে হচ্ছে তার মধ্যে কোনো না কোনো, তার কথা শুনে বোঝা যাচ্ছে তার মধ্যে কোনো না কোনো অ্যাংজাইটি ক্রিয়েট হয়েছে, তার ফলে তার মধ্যে স্ট্যামারিং বা এই তোতলানো, এই টাইপের ডিসঅর্ডার কিন্তু লক্ষ্য হয়েছে, ঠিক আছে। আর একটা হচ্ছে অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার। দেখো অডিটরি প্রসেসিং মানে কি, শুনে কোনো কিছু বুঝতে তাদের একটু অসুবিধা হয়, যেমন ধরেন এই যে ফোনেটিক্স, ফোন বা এই যে সাউন্ড, এগুলো থেকে ক্রিয়েট হচ্ছে, যে নানা রকম সাউন্ডে নানা রকম শুনে কোনো কিছু তাদের বুঝতে অসুবিধা হয়, সেটা হচ্ছে অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার। আবার ভিজুয়ালি প্রসেসিং ডিসঅর্ডার থাকলে তাহলে দেখে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, শুনে অসুবিধা হচ্ছে বাট দেখে সে হয়তো বুঝতে পারবে, এই টাইপের একটা ডিসঅর্ডার কিন্তু তার মধ্যে কাজ করে। এবং এই ডিসএবিলিটিস গুলো কমন, সমস্ত কিছু কমন একটা চিলড্রেনের মধ্যে বা লার্নারের মধ্যে, এগুলো কমন ডিসঅর্ডার। আর এগুলো হয় খুব কম পরিমাণ বাচ্চাদেরই, বলে 5% বাচ্চাদের এই টাইপের ডিসঅর্ডার থাকে, বাট ঠিক আছে, এগুলো কমন ডিসঅর্ডার, এগুলো নিয়ে কোনো চিন্তার কোনো কিছু নেই। তোমরা ভালো করে এই 1 2 3 4 5 6 এগুলো যতগুলো লিখেছি, 6 বললে হবে না, কারণ এগুলো যতগুলো লিখেছি ক্লাসের মধ্যে যেহেতু করেই দিচ্ছি, খুব ছোট ক্লাসে কমপ্লিট হলো, তাই এগুলো ভালো করে দেখে রেখো। এগুলো থেকে প্রিভিয়াস ইয়ার ঘেটে দেখবে, কোশ্চেন তো পড়েছে, আর এখনো সিটেটে কোশ্চেন একটা না একটা আসবেই আসবে। খুব ইম্পর্টেন্ট ক্লাস। ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর ভিডিওটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আবার তাহলে কাল দেখা হচ্ছে, কালকে আবার দেখবো যেমন প্রিভিয়াস ইয়ারের কোনো টপিক যেগুলো নিয়ে তোমাদের আলোচনা করা দরকার, যে একটা কোশ্চেন করলে হবে না, এর সম্বন্ধিত যে আরো 2-3টে কোশ্চেন, সেগুলো বা টপিকটা একটু ভালো করে জেনে যাওয়া গেলে ভালো হবে। আর এক্সাম যেহেতু বাকি আছে, তাই যেমন পাবো টপিক আমি তেমন কালকে করাবো। আর ভালো লাগলে আমি বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে কালকে, বাই।